গুড মর্নিং, হিয়ার ইজ মাই ব্রেকফাস্ট। চেরি স্কুল গেছে, টিভিটা চলছে, ও খেলছে আর আমি বাস একটু বসলাম। কাল থেকে চেরিকে নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম, কারণ চেরির খুবই শরীর খারাপ ছিল, ওর পেটে ব্যথা। মানে আমরা যাবতীয় ওষুধ ট্রাই করে নিয়েছি, 2-3 বার ডক্টর দেখানো হলো, 2-3 বার ওষুধ চেঞ্জ করা হলো, কিছুতেই কিছু কাজ হচ্ছে না। মানে কিসের এত পেটে ব্যথা হচ্ছে ওর? এরকম পেটে ব্যথা গত 4 বছরে কোনোদিনও হয়নি এরকম ব্যথা। মানে পেটে ব্যথা হচ্ছে কি এত ডিউরেশন, মানে 2-3 দিন, আজকে 3 নম্বর ডে চলছে। মানে বেচারা বাচ্চাটা আমার কত কষ্ট পাচ্ছে। আরেকটা ডক্টর দেখানো হলো, তো উনি বললেন মেবি ইউরিনারি ইনফেকশন কিছু হয়েছে, তো যেটার জন্য আজকে ওর ইউরিন টেস্টও করা হলো। তো আজকে এক্সাম আছে, ওর ফাইনাল এক্সাম স্টার্ট হয়ে গেছে, আজকে এক্সাম আছে। কালকে তো আমি চেরিকে এক্সাম দিয়ে নিয়ে এসেছিলাম, ওখানে 1 ঘন্টা ওয়েট করে একে নিয়ে গেছিলাম পিহুকে। মানে কালকে দিনটা আমার প্রচণ্ড হেক্টিক গেছে। তো চলো আমি আমার ব্রেকফাস্টটা করে নিই ফটাফট। এখনও শান্ত হয়ে বসে আছে, খেলছে, ততক্ষণ আমি খেয়ে নিই। চলো আবার পরে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো। তো কবে থেকে বলছিলাম না যে আমার এই দিকটা ব্যথা করছে, ফুলেও আছে দেখতে পাচ্ছ। তো লাস্টে তো আমি ভেবেছিলাম আমার হয়তো দাঁতের জন্য ব্যথাটা হচ্ছে, তাই একটু আগেই জাস্ট ডক্টর দেখিয়ে এলাম। প্রচণ্ডই ব্যথা হচ্ছিলো আমার, মানে শুধু ব্যথার ওষুধ খেতে থাকা যায় না, না কী প্রবলেমটা হচ্ছে সেটাই তো বুঝতে পারছিলাম না। তো এই মাত্র ডক্টর দেখিয়ে এলাম, ফাইনালি মানে জানা গেল। মানে থ্যাংক গড, মানে আমি এত চিন্তায় পড়ে গেছিলাম না যে আবার একটা দাঁত ওঠাতে হবে। তো যাই হোক, দাঁতের প্রবলেম নয়, প্রবলেমটা হচ্ছে আমার মামসটা ফুলে গেছে, ইনফেকশন হয়ে গেছে। তো সে কারণেই ওটার ওষুধ দিয়েছে। থ্যাঙ্কফুলি আমার দাঁতের কোনো সমস্যা বেরোয়নি, এটাই অনেক, মানে বেঁচে গেছি। ওষুধ নিয়ে সেরকম কিছু বেশি ওষুধ দেয়নি, 3টেই ওষুধ দিয়েছে। দেখা যাক কতটা কী হয়। থ্যাঙ্কফুলি যেন কমে যায়। অনেক দিন ধরে ব্যথাটা আমার স্টার্ট হয়েছে। শুধু টনসিলের প্রবলেম থাকলে এতদিনে ঠিক হয়ে যেত, কিন্তু শুধু টনসিলের প্রবলেম নয়, ব্যথা হচ্ছে। তো আমি যখনই সুযোগ পাই তখনই একটু এই সব কাজগুলো করে নিই, ছোটো কাজগুলো। যদিও এটা ছোটোখাটো কাজ নয়, এটা খুবই টাইম টেকিং একটা কাজ। জামা কাপড় গোছানো আমার একটা টাস্ক হয়ে গেছে, যে মানে এত বেশি জামা কাপড় পরছে আর সেগুলোকে গোছানোই হচ্ছে না, দিনের পর দিন সেগুলো পরেই থাকছে। তো ফাইনালি আজকে আমি একটু টাইম বের করে এগুলোকে গুছিয়ে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। তো দেখো, এর মাঝে অ্যাকচুয়ালি পিহুর ঘুমানোর টাইম হয়ে গেছিলো, তাই ও একটু কাঁদছিল। তো ওকে নিয়ে আমাকে সব কাজগুলো করতে হচ্ছিল, কী আর করা যাবে। এই যে চেরিকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম সকালে, প্রচণ্ড কাজের চাপ থাকে, তো তখন আমার পক্ষে সম্ভব হয় না যে আমি ব্লগ করব। একদিন করেছিলাম তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য যে কি কি কাজ আমি সকালবেলা থাকে আমার। তো ওই একদিনে মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, ক্যামেরা সেট করো, দেন কাজ করো, যে কাজটা আমার 1 ঘন্টায় হয়ে যাবে সেদিন কাজটা তো অনেকটাই টাইম লেগে গেছিলো। তো প্লাস সেদিন আমি চেরিকে স্কুলে ছাড়তেও গেছিলাম, বাট এই 2 দিন হচ্ছে যে আমি ছাড়ার টাইমটাতে যাচ্ছি না, যখন ছুটি হচ্ছে তখন যাচ্ছি। তো কালকে কাজের মেয়ে আসেনি, বাট আজকে আমি স্কুল ছাড়তে যাইনি। তো কি হয়েছে, এত কাজ ছিল ওটা ছাড়াও, মানে ঘরটা আমার এতটাই অগোছালো হয়েছিল। প্লাস চেরি খেলনা এইদিক ওদিক করে দিয়েছিল, মানে সবগুলোকে গোছালাম। আর জামা কাপড়গুলো দেখলে গত 1 সপ্তাহ ধরে এরকমভাবে পড়ে আছে, আমার গোছানো হয়নি। তো যাই হোক, ফার্স্ট উইকটা এরকমই যাওয়ার কথা ছিল। তো এই যে উঠে গেছে, তো এখন আমি ওকে একটু ফিডিং করাই, তারপর আমি ভাতটা বসিয়ে দেবো। ভাতটা অ্যাকচুয়ালি বসিয়েই আসছি, তারপরে ওকে ফিডিং করাচ্ছি, তাহলে আমার একটা কাজ কমে থাকবে, ঠিক আছে না? 11:30টার সময় বেরোবো আবার আনতে। এটা মাম্মা, এটা পাপা, না এটা আমি, এটা পাপা, এটা হাউস, এটা টিভি, এটা হাত। ওয়াও, সো গুড, খুব সুন্দর হয়েছে মামা। রুটি, এখানে আলু পোস্ত, রুটিটাও বানিয়ে ফেলেছি, সঙ্গে তরকারি। আর আমি চা খেয়ে নিয়েছিলাম, তো চাটা রাখা আছে। এটা হচ্ছে আলু ফুলকপি ডাঁটা ভাজা, নিচে আছে দেখো
করলা সরি নিম পাতা ভাজা, আর এটা চাটা সুকান্তর জন্য রেখেছি এটাতে, তো সেটাই দেখাচ্ছিলাম। মানে একসঙ্গে এত কাজ পড়ে গেছে, সব মাল্টিটাস্কিং চলছে। তো এখানে চেরি আমার কাছ থেকে একটু আটা নিতে এসেছিলো, ও যখনই আমি আটা মাখি তখনই ও আসে। পিহু উঠে গেছে। আমারও ইচ্ছে করে যে একটু ফোনটা মানে দেখবো, ঘাটাঘাটি করবো, বাট আমার তখন মনে হয় যে এই টাইমটাতে আমি একটু এক্সট্রা কাজ করে রাখি যাতে কাল সকালটা আমার একটু হেক্টিক কম হয়। তো কাল সকালটা আমার পুরো সর্টেড। বাস সকালে আমি ভাতটা বানাবো আর একটু ভিন্ডি ভাজা করবো, বাস। চেরি গেছে পিহুর কাছে, তো ঠিক আছে, আমি ততক্ষণে ফটাফট রুটিটা বানিয়ে নিচ্ছি। লাস্ট আমার যে কাজটা বাকি ছিল সেটা হলো রুটি বানানো। তো আমি রুটিটা বানিয়ে ফ্রি হয়ে যাব, তারপর চেরিকে পড়াতে বসবো। তো এই সুযোগে দেখলাম চেরি ডাকছে পিহু উঠে গেছে বলে, তো চেরি অবশ্য পিহুর কাছে গেছে। তো আমার কয়েকটাই বাস রুটি বাকি ছিল, আর আমার দেখো পায়ে প্রচণ্ড ব্যথা, তাই বারবার ধরে পাটাকে না একটা উঠিয়ে রাখতে হচ্ছে আমাকে। আর এই যে আমার লাস্ট রুটি খতম, শেষ হয়ে গেল, বাস আমার কাজ শেষ। পিহু উঠে গেছে, চেরিকে পিহুর কাছে ছেড়ে দিয়ে এসেছিলাম। এখন রাখা যায় পিহুকে, চেরির কাছে সেরকম কিছু করে না। তো এই যে কোথা থেকে কোন দিয়ে ঘুরে গেছে। আর এটা একটা সামনের ভাবি দিয়ে গেছে পিহুকে স্কার্ট। কি সুন্দর কিউট। হাই, কি বানাচ্ছ ওটা দিয়ে? প্রচণ্ড ঘেমে গেছে। সোয়েটারটা অ্যাকচুয়ালি মাঝে মাঝে দরকার পড়ে সোয়েটারটা, সেই কারণে। আর মানে আমার যে ব্যথার পর্ব শেষই হচ্ছে না, কবে থেকে পায়ের মাসেলসে কাফ মাসেলে পেন হচ্ছে আমার, তো সেটা নিয়ে আমি একটু বিরক্ত হয়ে আছি। চলো একটু ওকে টাইম দিই। এখন একটু ওর সঙ্গে টাইম স্পেন্ড করব, আর ব্লগটা আমি আর বাড়াচ্ছি না। পরের ব্লগে দেখা হচ্ছে, এখনের জন্য এইটুকু, বাই।